কবিতা হ্যাঁ মা তুই উঠতো আমি শিক্ষা করি যা কেন মা? মা তুই খায় নে যা দেখো মা, আমি পরে খামুনি, এখন আমি খামু না। তোমরা কাম করবা আর আমি কি খামু নাকি? আরে পাগল মায়া তুই আমার ডাক্তার পড়ো আমি মাসে কি করবো আর তাছাড়া তোর চেহারা কালো হয়ে যাবো যা তো তুই বাতাসে খায় নে যা দেখো মা, আমি এখন খামু না। তোমরা যখন খাবা তখনই খামু। আর আমি কালো আর ফর্সা হই, আমি কি মানুষের কাম করতেছি? নিজের কাম নিজে করতেছি, এত সমস্যা কি? যাও তোমার যাও। ও শিট, এটা কোন এলাকায় এসে পড়লাম? চারদিকে কি বিচ্ছিরি গন্ধ, জঙ্গল, কাউকে দেখতে পারতেছি না। ওই তো ওইখানে মানে তিনটা ফকিন্নি বসে আছে। ও এই ফকিন্নি, ও শিট, আমার ডাক্তার শুনতেছে না। কি করি ও নানু ভাই, তুমি একটু ডেকে নিয়ে আসো তো এই যে ফকিন্নির বাচ্চা করে যাও। আর নানু মানে যা কর তাই বলবে। আপনাদেরকে আমার নানু ভাই ডাকছে। আয় তোমা। আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ আমি ডেকেছি, একটু সাইডে দাঁড়াও তো। ও কি পচা, কি গন্ধ, পচা দাঁড়ার গন্ধ। ও শিট। আচ্ছা ঠিক আছে, ওইদিকে দাঁড়াও। আচ্ছা আমরা তো এই গ্রামে কখনো আসি নাই। ও অত এই গ্রামটা পচা একটা গ্রাম। এই গ্রামের একটা মেয়ে মেডিকেলে লেখাপড়া করে, মেয়েটার নামটা কি জানি ভুলে গেছি। মা, কবিতা। ও কবিতা। আচ্ছা এই কবিতা নামের মেয়েটা কি তোরা চিনিস? এর বাড়িটা কোথায় বলতে পারবি? আসলে আমি কবিতা, আমি মেডিকেলের ছাত্রী। কি করবেন কোন? আরে তুই কবিতা কি করে হবে? তোকে দেখে তো মনে হচ্ছে যে পচা দান হিদ্ধ করস, ওই কামলা টামলা দেশ কামলি একটা। আর কবিতা হচ্ছে ঢাকা মেডিকেলে লেখাপড়া করে, অনেক সুন্দর একটা মেয়ে, শিক্ষিত। তার কাছে আমরা এসেছি। আপনি এভাবে করে কথা কন কেন? আমার মেয়ে তো ঠিক হইছে, আমার মেয়ে মেডিকেলের ছাত্রী, এই এলাকার মধ্যে একটাই আছে। ও রিউ রাস্কেল, কান দিয়ে কথা যাচ্ছে না, কি বলছে? আরে কবিতা হচ্ছে ডাক্তার। ও হবে আমার পুত্রবধূ, আমার ছেলের হবু বউ। তোরা কি করে হবি খেত কামলা? আহা বাবা, থামো না, ওনারা কি বলে আগে শুনো না। আচ্ছা, আপনি সত্য করে বলেন তো, আপনি কি সত্যি ঢাকা মেডিকেল কলেজে পড়েন? জি, আমি ঢাকা মেডিকেলের ছাত্রী। আর আমি এমবিবিএস শেষ করে তারপর বাড়িতে এসেছি। হ আমার মায়া ঠিক কথা কইছে আমার মায়া মেডিকেলে লেখাপড়া করে আর ঘটক সাহেব কইছে আপনারা আমার মায়ারে দেখতে রাখবেন মা, মিথ্যা কথা কইতাছি। দেখা তো মনে হয় না ডক্টরের লাইনে পড়াশোনা করে, দেখা মনে হয় নার্সের পড়াশোনা করে। নার্স কি? ওই যে বাচ্চাদের ঘুমুদ হয় না, ওগুলো। ও শিট, ডিসকাস্টিং। ও নো, ইম্পসিবল মা, সামান্য একটা নার্স আমার বউ হবে, এটা আমি কোনোদিনও মানতে পারবো না। মা চলো এখান থেকে। ও নো, নো, খুদা আইসা আমার সময়টা বের করলাম, আমার অফিসে অনেক কাজ আছে। চল চলো। অনলাইনে আমি মেয়ে দেখবো। সবটি খেত চল। চলো। আরে মা, মা, আরে মায়ের ইনহেলারটা কার কাছে? ভাই ওইটা তো আননে, ওইটা আনতে মনে নাই। কি বলছিস এসব? এখন আমি কি করব? এই গ্রামে তো কোনো হসপিটালও নেই, ডাক্তারও নেই, মাকে নিয়ে কোথায় যাব? মা, বাবা, এখন কি হবে? কিছুই তো বুঝতে পারছি না। মা, ভাইয়া, এখন আমরা কি করব? আরে কি করবো কিছুই তো বুঝতে পারছি না। কেউ ইনহেলারটা কেন নিয়ে আসলে না? মা, এই, দেখি শুনুন, শুনুন আপনারা। আরে 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 তুই কি দেখবি? চুপ থাকুন একদম। টেনশনের কোনো কারণ নেই, মাইনর হার্ট অ্যাটাক। হুমায়ুন কাকা, পানি আর পানি নিয়ে আসুন তো। হুমায়ুন কাকা, পানিটা দিন তো। মা
এখানে কে? আমার কি হয়েছিল? মা তুমি হার্ট অ্যাটাক করছিলে, এখন তুমি পুরোপুরি সুস্থ আছো। আমি কিভাবে সুস্থ হইলাম? উনি তুমি মানে আপনি? এটা তেমন কিছু না, এটা তো আমার দায়িত্ব ছিল। তার মানে সত্যি সত্যি তুমি ডাক্তার? আপনার আমি আগে কইছিলাম আমার মেয়ে এমবিবিএস ডাক্তার, আপনি তো বিশ্বাসই করলেন না। আপনারা সবাই আমাকে মাফ করে দেন। আপনাদের সাথে আমি যে দুর্ব্যবহার করেছি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আসলে বাপ মায়ের পোশাক আশাক আর কাজ দেখে সন্তানদের বিচার করা ঠিক না।